একটা সময় 14টা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক স্থলবন্দর দিয়ে কলকাতা যান আনার। জানা গেছে এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছেন শিরোনাম। বর্তমানে বাংলাদেশে আলোচিত আনার এমপি নিয়ে আজকের এপিসোড তৈরি করা হয়েছে। আপনারা সবাই জেনে গেছেন যে ঝিনাইদহ 4-এর এমপি আনার উনি ইন্ডিয়া গিয়েছিল অসুখ দেখাতে, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। সেই বিপত্তির কারণে কেউ বলছে যুক্তরাষ্ট্রের কোনো মেয়ে ফোন দেওয়ার কারণে সে সেখানে গেছে, এবং কেউ বলছে সেখানে অসুখ দেখাতে গেছে। কিন্তু দুইটার কোনোটাই সত্যতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবুও সে লাশ হয়ে গেছে খণ্ড খণ্ড, খুঁজছে পুলিশ ইচ্ছামতো, কিন্তু তার মেয়ে হাহাকার করছে বাংলাদেশে বসে বাবার খুনিদের খুঁজে বের করতে। চলুন আমরা একটু শুনে আসি। একটা সময় 14টা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই, এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু অপরাধীরা, ইতিমধ্যে আপনারা তার বক্তব্য শুনে গেছেন। তার বক্তব্যতে বোঝা গেছে তার বাপের শত্রু অনুযায়ী বাপের কারা ছিলেন তার এলাকায় তারা ইতিমধ্যে বুঝে গেছেন। এদিকে ডিবি প্রধান হারুন বলেছেন, ইন্ডিয়ায় পুলিশের সাথে হাইকমিশনের সাথে আমাদের কথা চলছে, যখন যে তথ্য পাওয়া যাচ্ছে সে তথ্যগুলো আমরা নিজেরা সংগ্রহ করছি, এবং এটা নিয়ে ভারতের পুলিশ কাজ করছে, এবং এই আসামি 2জনকে ধরা হয়েছে, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা হবে, এবং তার মেয়ের সত্য পূরণ করা হবে। এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছে। ঘাটতি নেই এবং ঘাটতি হবে না, অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে সাথে ওনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনেই বলেছেন, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে বাংলাদেশের না বিদেশের যেখানেই হোক সেখান থেকে তাকে ইন্ডিয়ার যে অবস্থায় যেখানেই আছে না কেন সেখান থেকে খুঁজে বের করা হবে, এবং তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যে তোমার বাবার বিচার তুমি ইনশাল্লাহ পাবে। তবে সঠিক তথ্য অনুযায়ী এখনও মূল তথ্য পাওয়া যাচ্ছে না, কে এই মেয়ে যুক্তরাষ্ট্র থেকে সে ইন্ডিয়াতে এসেছিল এবং এসে এই মৃত্যুর ঘটনাটি ঘটিয়েছে। এতে বাংলাদেশের যারা জড়িত আছে তাদেরকে খোঁজা হচ্ছে। দর্শক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।